প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। মঙ্গলকোট থানার পুলিশের তৎপরতায় বুধবার ভোরে মঙ্গলকোটের পিন্ডিরা গ্রামের মাঠ থেকে শতাব্দী প্রাচীন মূর্তি উদ্ধার। একই সময়ে বহু পুরাতন একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে মূর্তিটি গুপ্ত যুগের বিষ্ণু মূর্তি। গত 21শে ফেব্রুয়ারি মঙ্গলকোটের ভাল্যগ্রাম পঞ্চায়েতের অধীন পিন্ডিরা গ্রামে রায় পরিবারের মন্দির থেকে চুরি গিয়েছিল এই বিষ্ণু মূর্তিটি। চুরি যাওয়ার পরে তৎপরতার সঙ্গে তল্লাশি চালাচ্ছিল মঙ্গলকোট থানার পুলিশ। এদিন ভোরের সময় পিন্ডিরা গ্রামের মাঠ সংলগ্ন কালভার্ট থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পরে থানায় নিয়ে এসে যথাসম্মানে পূজার্চনায় মগ্ন হন মঙ্গলকোট থানার পুলিশ। সন্ধ্যার সময় এসডিপিও কাটুয়া এবং মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ রায় পরিবারের সদস্যদের হাতে মূর্তিটি তুলে দেন। মূর্তিটি পেয়ে খুশি রায় পরিবার সহ গ্রামের সকলেই। ঢাক ঢোল কাঁসা সহ বাদ্যযন্ত্রের মাধ্যমে উল্লাসে মূর্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সকলে। উল্লেখ্য, পিন্ডিরা গ্রামের কাছে অবস্থান করেছে অজয় নদ। মা মনসা মঙ্গল কাব্যে বর্ণিত উজানিনগর কিংবা ব্রিটিশ ঐতিহাসিক হান্টারের লেখা বইয়ে মঙ্গলকোটের অতি প্রাচীন ইতিহাস জানা যায়। প্রায় নানান মূর্তি উদ্ধার হয় অজয় নদের বালির চর থেকে। কখনো বন্যা পরবর্তীতে, আবার কখনো বা বালিঘাটে বালি উত্তোলনে মূর্তি উদ্ধারের ঘটনা ঘটে। মূর্তি উদ্ধারে মঙ্গলকোট থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পিন্ডিরা গ্রামের বাসিন্দারা। আমি এখানে এসেছি, আমাদের 300 বছরের পুরনো দুটো বিগ্রহ চুরি হয়ে যায় বুধবার মানে 21/2/2024 রাত্রে। কোথা থেকে? আমাদের পিন্ডিরা গ্রামে আমাদের রায় পরিবারের ঠাকুর আর দিয়ে পরিবারের ছেলে দিয়ে তার আমরা আপনার মঙ্গলকোট থানায় দ্বারস্থ হই এবং মঙ্গলকোট থানায় মানে যে চার্জে আছেন বা আমার এখানকার যে আইসি মধুসূদন বাবু, ওনার প্রচেষ্টায় ঠাকুর আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। এই ঠাকুরটা মানে আমাদের পুলিশ সাহেবের মানে উদ্ধার করেছে, সেটা নিতে এসছেন। পুরানোটা মানে ঠাকুরটা চলে গিয়েছিলো। হ্যাঁ, সেই ঠাকুরটা মানে থানাবাবু বড়বাবু আমাদের মধুসূদন বাবু আমাদের হাতে তুলে দিল। আমরা খুব খুশি। পুলিশের এই যে তৎপরতার সঙ্গে তারা যে কাজ করলো, কি বলবেন? আমরা খুব মানে ধন্যবাদ জানাবো ওনাকে যে আমাদের এই ঠাকুরটা যে নিজে হাতে তুলে দিলেন।